মানবিক পেনশন প্রকল্পে যে সমস্ত প্রতিবন্ধী ভাই ও বোনেদের নাম নথিভুক্ত রয়েছে, অর্থাৎ যে সমস্ত প্রতিবন্ধী ভাই ও বোনেরা রাজ্য সরকারের তরফ থেকে প্রতিবন্ধী ভাষা হিসেবে পেনশনের 1000 টাকা প্রতি মাসে মাসে পেয়ে থাকে, তাদের জন্য অত্যন্ত সুখবর এবং গুরুত্বপূর্ণ খবর কিন্তু এই ভিডিওতে রয়েছে। মানবিক পেনশন প্রকল্পের প্রতিবন্ধীদের প্রতিবন্ধী ভাতা হিসেবে এপ্রিল মাসের 1000 টাকা কবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে সে বিষয়ে নবান্ন থেকে কিন্তু নির্দেশিকা চলে এসছে। সেই নির্দেশিকায় কি বলা হয়েছে? সেই নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে এপ্রিল মাসের প্রতিবন্ধী ভাতা কবে সেই টাকাটা কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব যে এপ্রিল মাসের প্রতিবন্ধী ভাই ও বোনেদের প্রতিবন্ধী ভাতার পেনশনের 1000 টাকা কবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে সেই বিষয়ে নবান্ন থেকে যে নির্দেশিকা চলে এসছে সেই নির্দেশিকায় কী জানানো হয়েছে সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। মানবিক পেনশন প্রকল্পে প্রতিবন্ধী ভাই ও বোনেদের এপ্রিল মাসের 1000 টাকা ব্যাংকে কবে ঢুকবে সে বিষয়ে কিন্তু ডিটেলস চলে এসেছে। দেখুন, পশ্চিমবঙ্গ মানবিক পেনশন প্রকল্প হলো পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী মানুষদের জন্য একটা সমাজ কল্যাণমূলক প্রকল্প। এটি 2018 সালে শুরু হয়েছিল। মানবিক পেনশন প্রকল্প শুরু করার পেছনে মূল উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী মানুষদের আর্থিক সুরক্ষা প্রদান করা। প্রতিবন্ধী অবস্থার কারণে প্রতিবন্ধী মানুষ কিছু অর্থ উপার্জনের জন্য কোনো ধরনের কাজ করতে সক্ষম হয় না। সেই সব মানুষদের সাহায্য করতে পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে সমস্ত যোগ্য প্রতিবন্ধীকে মানুষকে কিন্তু পেনশন হিসেবে মাসিক সাহায্য সহায়তা প্রদান করে। মানবিক পেনশন প্রকল্পের অধীনে সমস্ত যোগ্য প্রতিবন্ধী সুবিধাভোগীদের কিন্তু প্রতি মাসে 1000 টাকা পেনশন দেওয়া হয়। আমরা প্রত্যেকেই জানি যে সমস্ত মানবিক পেনশন প্রকল্পে যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেদের নাম নথিভুক্ত রয়েছে এবং তারা প্রতি মাসে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে প্রতিবন্ধী ভাতা হিসেবে পেনশনের 1000 টাকা করে পেয়ে আসছে। এপ্রিল মাসে কারা কারা মানবিক পেনশন প্রকল্পের টাকা পাবে সে বিষয়েও কিন্তু ক্লিয়ার করে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন, পশ্চিমবঙ্গ মানবিক পেনশন প্রকল্পের অধীনে মানবিক পেনশনের সুবিধা পেতে গেলে কিন্তু নিচের শর্তাবলীগুলো কিন্তু পূরণ করতে হবে। দেখুন, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ আবেদনকারীকে অবশ্যই 10 বছর ধরে পশ্চিমবঙ্গে কিন্তু বসবাস করতে হবে। আবেদনকারীকে একজন প্রতিবন্ধী মানুষ হতে হবে যার 40% বা তার বেশি কিন্তু প্রতিবন্ধকতা থাকতে হবে, অর্থাৎ ডিসএবিলিটি যে পার্সেন্টেজটা সেটা কিন্তু 40% হতে হবে। আবেদনকারী পারিবারিক বার্ষিক আয় প্রতি বছর কিন্তু 1 লক্ষ টাকার বেশি হওয়া যাবে না। আবেদনকারীকে অন্য কোনো প্রকল্পের সুবিধাভোগী হওয়াও যাবে না। এবারে দেখে নেবো এপ্রিল মাসের টাকা কবে ব্যাংকে ঢুকবে, অর্থাৎ মানবিক পেনশন প্রকল্পে যে সমস্ত প্রতিবন্ধী ভাইদের নাম নথিভুক্ত রয়েছে যারা প্রতি মাসে মাসে রাজ্য সরকার তরফ থেকে পেনশনের 1000 টাকা পেয়ে থাকে, এপ্রিল মাসের টাকাটা তারা কবে হবে সে বিষয়ে কিন্তু আমরা এখন জেনে নেব। দেখুন, এপ্রিল মাসের টাকা দেওয়ার ব্যাপারে নবান্নের বিভিন্ন আধিকারিকদের সূত্রে যারা জানা যাচ্ছে যে মানবিক প্রকল্পের উপভোক্তারা, অর্থাৎ মানবিক পেনশন প্রকল্পে যে সমস্ত প্রতিবন্ধী ভাইদের নাম নথিভুক্ত রয়েছে তারা তাদের এপ্রিল মাসের টাকাটা কিন্তু এপ্রিল মাসে পেনশনের 1000 টাকা এপ্রিলের 2 তারিখ থেকে এপ্রিলের 10 তারিখের মধ্যে কিন্তু পেয়ে যাবে রাজ্য সরকারের তরফ থেকে। সরাসরি কিন্তু এই টাকাটা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।